ওয়েলকাম টু এক্সাম হ্যাক্স ইউটিউব চ্যানেল। এক্সাম হ্যাক্স ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমরা ডিসকাস করব এসএসসি সিজিএল 2024 9 সেপ্টেম্বর প্রথম শিফটের 25টা প্রশ্ন। এসএসসি সিজিএল 2024 আমরা 36টা শিফটে আলোচনা করব। আজকে আমরা প্রথম শিফট আলোচনা করব 9 সেপ্টেম্বরে শুরু হয়েছিল পরীক্ষা এবং 26 সেপ্টেম্বর পরীক্ষা শেষ হয়েছিল। প্রতিদিন 3টা করে শিফট পরীক্ষা হতো। নীলদর্পণ নাটকটি নিচের মধ্যে কে লিখেছেন? দীনবন্ধু মিত্র। নীলদর্পণ 1858 থেকে 1859 সালে দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা নাটক। এটি মাইকেল মধুসূদন দত্ত দ্বারা ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল। নিচের কোন বিবৃতিটি মনোশেষকে সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে? অ্যান্ড্রোসিয়াম ও গাইনোসিয়াম উভয় একটি ফুল। কার দ্বারা 1929 সালে বিহার প্রাদেশিক কিষাণ সভা গঠিত হয়েছিল? স্বামী সহজানন্দ সরস্বতী। কিষাণ সভা আন্দোলন বিহারে শুরু হয়েছিল সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে, যিনি 1929 সালে বিহার প্রাদেশিক কিষাণ সভা গঠন করেছিলেন, যাতে তাদের দখলে অধিকারে উপর জমিদারি আক্রমণের বিরুদ্ধে কৃষকদের অভিযোগ জোগাড় করা যায়। এইভাবে ভারতে কৃষক আন্দোলনের সূচনা হয়েছিল। 1936 সালে লখনৌতে প্রথম সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়েছিল। এটি এনজি রাঙ্গা এবং স্বামী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে গঠিত হয়েছিল। টাইম ম্যাগাজিন 2021 সালে 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় নিচের কোন ভারতীয়র নাম আছে? নরেন্দ্র মোদী। টাইম ম্যাগাজিন 2021 সালে 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, আদর পুনাওয়ালা। টাইম ম্যাগাজিন 2022 গৌতম আডানি, অ্যাডভোকেট করুণানন্দী, খুররাম পারভেজ। টাইম ম্যাগাজিন 2023 শাহরুখ খান এবং ডাইরেক্টর এস রাজামৌলি। টাইম ম্যাগাজিন 2024 অশ্বিনী বৈষ্ণব, নন্দন নীলকানি অ্যান্ড অ্যাক্টর অনিল কাপুর ছিলেন। নিচের কোন ধারাটি রিটের এখতিয়ার নিয়ে কাজ করে এবং এতে 32 ধারা অনুরূপ বিধান রয়েছে? ধারা 226। রিট হলো কার্যনির্বাহী বা বিচারিক সংস্থা দ্বারা জারি করা একটি আনুষ্ঠানিক লিখিত আদেশ, যা ব্যক্তি ও কর্তৃপক্ষকে একটি নির্দিষ্ট কাজ করা বা করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়। ভারতে জারি করা 5 ধরনের রিট হলো হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিওয়ারি, প্রভিশন এবং কো ওয়ারেন্টো। যখন ব্যক্তিদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়, তখন তাদের মৌলিক অধিকার কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করার অধিকার রয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট এবং ভারতের হাইকোর্টগুলিকে যথাক্রমে ভারতীয় সংবিধানের 32 এবং 226 অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকারগুলি সমুন্নত রাখার জন্য রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। যখন নেট চাষযোগ্য এলাকার মাধ্যমে গণনা করে জনসংখ্যার ঘনত্ব বিশ্লেষণ করা হয়, তখন সেই পরিমাপকে কী বলা হয়? শারীরবৃত্তীয় ঘনত্ব। শারীরবৃত্তীয় ঘনত্ব বা বাস্তব জনসংখ্যার ঘনত্ব হলো আবাদযোগ্য জমির প্রতি একক এলাকায় মানুষের জনসংখ্যা। একটি উচ্চতর শারীরবৃত্তীয় ঘনত্ব পরামর্শ দেয় যে উপলব্ধ কৃষিজমি বেশি ব্যবহার করা হচ্ছে এবং কম শারীরবৃত্তীয় ঘনত্ব আছে এমন একটি দেশের তুলনায় শীঘ্রই তার আউটপুট সীমাতে পৌঁছাতে পারে। ভারতে প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়েছিল? 1973 সালে। বাঘরা প্রকল্প, এটি 1 এপ্রিল 1973 সালে শুরু হয়েছিল। এটি উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যান থেকে চালু করা হয়েছিল। এটি ভারত সরকারের অধীনে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দ্বারা প্রবর্তিত হয়েছিল। সংযোগ সাধনকারী প্রয়োগকারী সংস্থা জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ।
নিচের কোনটি ভারতের রাষ্ট্রপতির পদের পূর্ব শর্ত নয়? ভাড়া পরিশোধ ব্যতীত তিনি তার সরকারি বাসভবন ব্যবহার করার অধিকারী হবেন না। রাষ্ট্রপতি দ্বারা রাজ্যপাল নিযুক্ত করা হন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, ভারতের অ্যাটর্নি জেনারেল এবং ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। তিনি ধারা 352 অধীনে দেশের যে কোনো অংশে আপাতকালীন জরুরি অবস্থা জারি করতে পারেন। ভারতের রাষ্ট্রপতি হলেন সরকারের প্রধান এবং সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার। তার ক্ষমতা প্রায়শই বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন কার্যনির্বাহী ক্ষমতা, বিধানিক আইনি ক্ষমতা, আর্থিক ক্ষমতা, বিচারিক ক্ষমতা, কূটনৈতিক ক্ষমতা, সামরিক ক্ষমতা ও জরুরি ক্ষমতা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক হিসেবে পরিচিত। ধারা 52 ভারতীয় সংবিধানের অংশ 5 এর অধীনে আসে। এটি ভারতের রাষ্ট্রপতির সাথে সম্পর্কিত। ধারা 54 নির্বাচনের সাথে সম্পর্কিত। ধারা 61 রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। ধারা 72 রাষ্ট্রপতির ক্ষমা মঞ্জুর করার ক্ষমতার সাথে সম্পর্কিত। সংসদ রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত। ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। ড্যাশ হলো একটি শিল্প সমিতি এবং স্বনিয়ন্ত্রণ সংস্থা যার প্রাথমিক উদ্দেশ্য হলো ক্ষুদ্র ঋণ খাতের শক্তিশালী উন্নয়নের দিকে কাজ করা। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন নেটওয়ার্ক, MFIN। জুন 2014-এ MFIN হলো প্রথম শিল্প সমিতি যাকে RBI দ্বারা SRO হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। SRO হিসেবে MFIN এর অবস্থা দায়িত্বশীল ঋণ এবং ক্লায়েন্টের সুরক্ষা প্রচার করতে পারে। SRO ফুল ফর্ম হলো সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন। মোহন বীণা বাদক পণ্ডিত বিশ্বমোহন ভট্ট 1994 সালে ড্যাশ পুরস্কার জিতেছিলেন। গ্র্যামি পুরস্কার জিতেছিলেন। পণ্ডিত বিশ্বমোহন ভট্ট তার গ্র্যামি পুরস্কার বিজয়ী অ্যালবাম রাইকুডারের সাথে এ মিটিং বাই দ্য রিভার এর জন্য সুপরিচিত। তিনি পদ্মভূষণ, পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি পণ্ডিত রবিশঙ্করের প্রধান শিষ্য ছিলেন। কোন বিয়োজন বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া নয়? ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন। লাঠমার হোলি প্রধানত কোন রাজ্যে খেলা হয়? উত্তরপ্রদেশ। লাঠমার হোলি হলো হিন্দুদের হোলি উৎসবের একটি স্থানীয় উদযাপন। উত্তরপ্রদেশে অবস্থিত বারসানা এবং নন্দগাঁয়ে লাঠমার হোলি উদযাপিত হয়। লতা মঙ্গেশকর 2001 সালে নিম্নলিখিত কোন পুরস্কারে ভূষিত হন? ভারতরত্ন। তিনি ভারত সরকার থেকে 1989 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন। তিনি 2001 সালে দেশের কাছে তার কৃতিত্বের সম্মানে ভারতরত্ন পেয়েছিলেন। 23 সালের জুলাই পর্যন্ত কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বে কে ছিলেন? জিতেন্দ্র সিং। জিতেন্দ্র সিং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও ভূবিজ্ঞান মন্ত্রণালয় দায়িত্বে তিনি এখনও আছেন। নিচের কোনটি ক্ষারকত্ব সঠিক ক্রম? সিজিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, লিথিয়াম হাইড্রক্সাইড। পিরিয়ডিক টেবিলের গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামলে ক্ষারকত্ব বাড়বে। উপর দিকে সবচেয়ে কী আছে? লিথিয়াম আছে, তারপর সোডিয়াম আছে, তারপর পটাশিয়াম আছে, তারপর সিজিয়াম আছে। তাহলে উপর থেকে নিচের দিকে যত আসবো তত ক্ষারকত্ব বাড়বে, তাই সিজিএমের সবচেয়ে ক্ষারকত্ব বেশি। জুলাই 2023 পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে ছিলেন? MK স্ট্যালিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন MK স্ট্যালিন। পিডিএফটা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। সংগঠনের গ্রেড এবং এর উদাহরণ সম্পর্কে নিচের কোন জোড়াটি ভুল? টিস্যু অর্গান গ্রেড অর্গানাইজেশন ইউপ্লেকটলা, এটি ভুল। বিদেশি বিনিয়োগ প্রায় ভারতের কোন চ্যালেঞ্জের সম্মুখীন হয়? অসামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রক পরিবেশ।
কোন মালভূমিগুলি খুব উর্বর কারণ তারা কালো মাটি সমৃদ্ধ, যা চাষের জন্য খুব ভালো? দাক্ষিণাত্য মালভূমি। নিচের কোন রাজ্যে সবচেয়ে বেশি ডাল উৎপাদন হয়? মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি ডাল উৎপাদন হয়েছে। শীর্ষ 5টি ডাল উৎপাদনকারী রাজ্য হল মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ। ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশে 32.14% ডাল উৎপাদন সবচেয়ে বেশি। রাজস্থান ছিল 13% দেশের দ্বিতীয় বৃহত্তম ডাল উৎপাদনকারী। প্রথম মহেন্দ্র বর্মন নিম্নলিখিত কোন রাজবংশের শাসক ছিলেন? তিনি পল্লব রাজবংশের শাসক ছিলেন। প্রথম মহেন্দ্র বর্মন পল্লব রাজবংশের একজন বিশিষ্ট শাসক ছিলেন, যিনি প্রায় 600 থেকে 630 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। পল্লব রাজা মহেন্দ্র বর্মন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছিলেন। প্রথম নরসিংহ বর্মন রাজত্বকালে হিউয়েন সাং পল্লব রাজধানী কাঞ্চি পরিদর্শন করেন। পল্লব রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট নরসিংহ বর্মন ছিলেন। এটি কলকাতা পুলিশ কনস্টেবল 2023-এ আসছিল এটা কোশ্চেনটা। সিংহ বিষ্ণু পল্লব বংশের প্রতিষ্ঠা ছিলেন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত। BCCI এর সদর দপ্তর মুম্বাই অবস্থিত। BCCI সালে ডিসেম্বরে অস্থায়ী বোর্ড অফ কন্ট্রোল হিসেবে গঠিত হয়েছিল। গুরুত্বপূর্ণ ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট হলো রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি, দেওধর ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, ইরানি ক্রাফট ট্রফি ইত্যাদি। কে 1867 সালে মুম্বাই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? আত্মারাম পাণ্ডুগ। ডক্টর আত্মারাম পাণ্ডুগ 1867 সালে পশ্চিম ভারতে ধর্মীয় ও সামাজিক সংস্কারের জন্য প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এবং আদি সমাজ প্রতিষ্ঠা করেছেন এবং স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন। ভারতের প্রথম গোল্ফ ক্লাব কোন শহরে অবস্থিত? কলকাতায় অবস্থিত। রয়্যাল ক্যালকাটা গোল্ফ ক্লাব 1829 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা ভারতের প্রাচীনতম গোল্ফ ক্লাব। এটি গ্রেট ব্রিটেনের বাইরে প্রতিষ্ঠিত প্রথম গোল্ফ ক্লাব। অদিতি অশোক 2016 সালে লেডিস ইউরোপিয়ান ট্যুরে জয়ী প্রথম ভারতীয় গোল্ফার ছিলেন। সুদর্শন হ্রদের বিশাল বিবরণ গিরনার একটি শিলালিপিতে উল্লেখ করা হয়েছে, যা শক শাসকের ড্যাশ কৃতিত্বের রেকর্ড করার জন্য রচিত হয়েছিল। রুদ্রদমন প্রথম। শিলালিপিটি 20টি রেখা নিয়ে গঠিত। প্রথম 8টি রেখা সুদর্শনা হ্রদ নামে একটি জলাধারের পুনরুদ্ধার কাজের একটি ঐতিহাসিক নথিবদ্ধ দেয়, যা খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে মহান মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা নির্মিত হয়েছিল। শিলালিপিটি আমাদের বলে যে মহাক্ষত্রপ রুদ্রদমনের রাজত্বকালে 72 শতাব্দে একটি ভয়ানক ঝড় হয়েছিল। ঝড়ের সাথে যে বৃষ্টি হয়েছিল তা পৃথিবীকে এক সাগরে পরিণত করেছিল। সুদর্শন হ্রদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাঁধ ভেঙে সব জল বেরিয়ে গেল। এত বড় ক্ষতি রুদ্রদমনের মন্ত্রীরা ভেবেছিল যে মেরামতের বাইরে, কিন্তু রুদ্রদমন কাজ করার নির্দেশ দেন। হ্রদটি মেরামত করা হয়েছিল এবং দৈর্ঘ্য এবং প্রস্থে আগের তুলনায় 3 গুণ শক্তিশালী করা হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যে শহরের বাসিন্দাদের কর এবং জোরপূর্বক শ্রম দ্বারা নিপীড়ন না করে। শিলালিপিটি আমাদের বলে যে এই সব করা হয়েছিল 1000 বছর ধরে গরু ও ব্রাহ্মণদের উপকার করার জন্য এবং ধর্ম ও কীর্তি লাভের জন্য। ভারতের শক শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রথম রুদ্রদমন তার মুদ্রা থেকে আমাদের কাছে পরিচিত, তবে আরও বেশি তার জুনাগড় শিলালিপি থেকে। এটি গুজরাটের জুনাগড়ে গিরনার পাহাড়ের কাছে একটি পাথরের উপরে অবস্থিত।